ওয়েলকাম টু মিতার সংসার। তো আমি এখন পার্লার চলে এসেছি, এখন এসেছি গলাবুল, সকাল থেকেই চলে এসেছি। তো আজকে পার্লারে ছিল, কাস্টমার অনেক ছিল। তো যাই হোক, বুনির ভাইয়ের বিয়ে, তার জন্য সব সাজুগুজু হচ্ছে। ফেসিয়াল হলো আর হেয়ারে কালার হয়েছে দেখুন, এরপর হেয়ার স্পা হবে। কালারটা দেখুন কি মিষ্টি মিষ্টি কালার এসছে দেখুন, দেখেছেন। আর ও আমার খুব 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 প্রিয় একটা মানুষ বুনি, কারণ হচ্ছে আজ থেকে ওর সাথে আমার সম্পর্ক নয় কতদিনের গো, অনেক দিন, অনেক 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 দিন। তো ওর বিয়ের টাইমে সাজাবার ইচ্ছা ছিল, যাই হোক ও বাড়ির লোকে সাজিয়ে দিয়েছিল। তো ও বলেছিল যে নেক্সট বারে দেখা যাবে। তো এখন ভাইয়ের বিয়ে, ওখানে শ্বশুরবাড়ি থেকেই কিন্তু ওর মাকে বলে দিয়েছিল, মা দিদিকেই কিন্তু বলবে। তোর মা এসে বুক করেছে আর ওখানে ফোনেও কন্ট্যাক্ট করেছে। তো ঠিক আছে, ওর এখন স্পা হচ্ছে, সঙ্গে থাকুন। আর হেয়ার কাটিং তো হয়েছেই, ইউ করা হয়েছে, হেয়ার কাটিংটা দেখি দাও। ইয়া কালারটা দেখুন, কালারটাও হেভি এসছে। এরপরে স্পা হবে, তারপর ওর মেহেন্দি হবে। মানে আজকে ওর একদম 10টা হবে না 9টা হবে এখন জানি না। তো যাই হোক, সাথে থাকুন। আর তোর নাম বলে দাও? দীপা ব্যানার্জি। দীপা ব্যানার্জি। তো চলুন দীপাকে কতটা কি সাজাতে পারি দেখি। তো দেখুন, স্পা করলে স্পায়ের আগে আমি সেকশন করে নিচ্ছি, কিছুটা চুল আমি ওপর দিকে তুলে দিচ্ছি, হেয়ারটা নিয়ে আর কিছুটা হেয়ার একদম পাতলা করে দিলাম যাতে আমার সেকশন করার সুবিধা হয়। আমি কিন্তু গ্লাভস পরে মোটেও করতে পারি না, আর করিও না। আমার মনে হয় যেন আমি সব জায়গায় ঠিকঠাক করছে না। হাতটা দু তিনবার একটু সাবান দিয়ে ওয়াশ করে নিলেই বা ফেস ওয়াশ দিয়ে করে নিলেই হয়ে যায়। তো দেখুন, স্পা শুরু হচ্ছে। এইভাবে ক্রিম একদম ডিপ করে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে পুরো সেকশন করে করে পায়ের ক্রিম লাগিয়ে এইভাবে ম্যাসাজ হবে। তো এইভাবে চলতে থাকছে, সাথে থাকুন। তো দীপার ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। হেয়ারটা দেখুন, কালার, স্পা, কাটিং সবটাই হয়েছে। তো মেহেন্দিটা ক্লিয়ার করেছে। অনেক যুদ্ধ, কারণ দীপার শরীর খারাপ আর পিয়াও একদম সেই শুরু থেকে শেষ অবধি করে যাচ্ছে। তো অবশ্যই বলবেন দীপাকে হেয়ার কাটিং, হেয়ার কালার, স্পা করে কেমন লাগছে আর মেহেন্দি করে কেমন লাগছে অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর প্রিয়া মেহেন্দিটা কেমন করেছে বলবেন, কারণ প্রিয়ার বোধহয় এটা দ্বিতীয়বার, তাই তো? একদম সাহস নিয়ে করেছে, কারণ আমি ওর কাছে যেতেই পারিনি, পার্লারে প্রচণ্ড চাপ ছিল। তো আমার কাছে এত কিছু করে দীপার কেমন লাগলো নিজেই বলে। আমার খুব ভালো লেগেছে। ও মানে কি বলবো, ভীষণ প্রিয় আমার, কারণ ও অনেক দিনের, আজকের নয়। শ্বশুরবাড়ি থেকে মাকে ফোন করে বলেছে দিদিকে বুক করো, কারণ ওর ভাইয়ের বিয়ে। তো ঠিক আছে। আর এই যে দীপা পুত্র, মিষ্টি মিষ্টি বেটা আমাদের, ওরও ফেসিয়াল করে দিয়েছি। ওকে কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্ট করে। বাই করে দাও বেটা, বাই করে দাও।